আপনি কি কখনো শুনেছেন এমন এক সমাধিক্ষেত্রের গল্প, যেখানে অন্ধকারের নীরবতা ভেঙে উঠে আসে এক মাথাহীন লাশ? লন্ডনের বিখ্যাত হাইগেট সমাধিক্ষেত্রে ঘটেছে এমন ভয়াবহ ঘটনা। দিনের আলোতে এটি একটি ঐতিহাসিক স্থান, কিন্তু রাতের আধারে এটি হয়ে ওঠে এক রহস্যময় জগৎ। কুয়াশার ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত আওয়াজ, ভাঙ্গা সমাধির পাশ দিয়ে হেঁটে যায় এক অদ্ভুত ছায়া। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা একটি মাথাহীন লাশ, যা একবার কবরে ঢুকে আবার বের হয়। এই রহস্য কি শুধুই গল্প, নাকি লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য? চলুন আজ আমরা প্রবেশ করি হাইগেট সমাধিক্ষেত্রের অন্ধকার রহস্যে। লন্ডনের প্রাচীন হাইগেট সমাধিক্ষেত্র, গাছের ঘন ছায়া আর ভিক্টোরিয়ান যুগের স্থাপত্য মোড়ানো একটি স্থান। রাতের অন্ধকার এখানে বাতাসেও যেন থমকে থাকে, কিন্তু এই নীরবতা মাঝে মাঝেই ভাঙে অদ্ভুত এক রহস্যময় দৃশ্যে। একটি মাথাহীন লাশ, যা একবার কবরে ঢুকে আবার বের হয়ে আসে। এটি কি শুধুই কল্পনা, নাকি এক বাস্তব রহস্যের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ সত্য? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন, যা আপনাকে চমকে দেবে। 1871 সালের এক শীতল রাত, মিসেস এলেন কার্টার হাইগেট সমাধিক্ষেত্রের পাশের বাড়িতে থাকতেন। তিনি সেই রাতে এক অদ্ভুত আওয়াজ শুনলেন। বাইরে তাকিয়ে দেখলেন, ঘন কুয়াশার মধ্যে দিয়ে একটি ছায়ামূর্তি সমাধিক্ষেত্রের দিকে যাচ্ছে। প্রথমে তিনি ভেবেছিলেন এটি হয়তো কোনো মাতাল লোক, কিন্তু তার দৃষ্টি আটকে গেল যখন দেখলেন ছায়ামূর্তির মাথা নেই। এলেনের দৃষ্টি তখন পাথরের মতো স্থির। সেই ছায়াটি ধীরে ধীরে একটি পুরনো সমাধির কাছে গেল। সমাধিটি ছিল লর্ড হেনরি কেসিংটনের, একজন নিষ্ঠুর জমিদার, যিনি গুজব অনুসারে নিজের খুন হওয়া স্ত্রী ও সন্তানদের মাথা কেটে এখানে সমাধিস্থ করেছিলেন। এলেন শপথ করে বলেন তিনি দেখেছেন সেই লাশটি তার কবরে ঢুকতে। কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনা ঘটে পরের রাতে। এলেন আবার সেই একই আওয়াজ শুনলেন। এবার তিনি সাহস করে নিজের ছেলেকে সঙ্গে নিয়ে সমাধিক্ষেত্রের দিকে এগিয়ে গেলেন। কুয়াশার মধ্যে তাদের মনে হচ্ছিল যেন চারপাশের গাছগুলো জীবন্ত হয়ে গেছে। আচমকা তারা দেখলেন লর্ড হেনরির সমাধি থেকে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে বেরিয়ে আসছে। এটি মাথাহীন লাশ ছিল, এবং তার হাতে একটি রক্তমাখা কুঠার। এই দৃশ্য দেখে তারা চিৎকার করার সাহস হারিয়ে ফেললেন। যখন তারা চিৎকার দেবে, ততক্ষণে সেই ছায়াটি কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। এলেন এবং তার ছেলে সেই রাতে আর ঘুমাতে পারেননি। পরের দিন তারা স্থানীয় পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এটি তাদের মনের ভুল বলে উড়িয়ে দেয়। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। এর কয়েক সপ্তাহ পরে হাইগেটের একজন স্থানীয় পাহারাদার দাবি করেন তিনি নিজ চোখে দেখেছেন মাথাহীন একটি লাশ রাতের বেলা সমাধিক্ষেত্রের এক কোণে হাঁটাহাঁটি করছে। দিনের পেছনে দৌড়ালে ছায়াটি একটি পুরনো গাছের কাছে মিলিয়ে যায়। বিভিন্ন প্যারানর্মাল বিশেষজ্ঞ ও কৌতূহলী মানুষ সমাধিক্ষেত্রে আসতে শুরু করেন। কেউ কেউ বলেন তারা সমাধির পাশ থেকে অদ্ভুত শীতল বাতাস অনুভব করেছেন। আবার কেউ দাবি করেন তারা দেখেছেন রক্তমাখা ছায়ামূর্তি, যার হাতে ছিল রক্তমাখা কুঠার। রহস্যটা হয়তো সত্য, আর হয়তো কল্পনা, কিন্তু হাইগেট সমাধিক্ষেত্র আজও প্রতিদিন তার রহস্যময় গল্প শোনায়, রাতের কুয়াশায় ঢেকে থাকা ছায়ার মতো।